হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি আমাদের একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটিতে আমি আপনাদেরকে অনেক কিছুই দেখাবো। তার আগে বলে নিই, কাউ যদি আমাদের ভিডিও সম্পর্কে আগে বাজে কমেন্ট করে থাকেন, হয়তো তার গায়ে আমাদের এই ভিডিওটা লাগতে পারে। তার জন্য আপনি ভাই খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবং সকল দর্শকদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা যারা আমাদের কমেন্টে জানিয়েছেন যে আমরা কি ধরনের ভিডিও দিচ্ছি, আমরা এই সমস্ত ভিডিওগুলো কোথায় পাই, আমরা আজে বাজে খবর দিই। আসলে ভাই আমরা কোনো আজে বাজে খবর দিই না। আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে অনেক কিছু দেখাবো। তার ভিতরে একটি ডকুমেন্টস আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এসপিসি ওয়ার্ল্ডের একটি গ্রুপস, আর এটা হচ্ছে একটা লিডার পেজ। এখানে ভাই বলা হয়েছিল এসপিসি মেম্বারদের জন্য সুখবর। এসপিসি অ্যাপস যদি ইনস্টল না দিয়ে থাকেন তাহলে এখনই ডাউনলোড করে নিন। যে কোনো মুহূর্তেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আসলে ভাই এখানে কি বলা হয়েছে এটা আপনাকে বুঝতে হবে। এখানে যা বলা হয়েছে সেম সেই জিনিসটাই আমরা আপনাদেরকে তুলে ধরেছি। এখানে ভাই যেহেতু একটা লিডার পেজ থেকে যে তথ্যটা আসবে আমরা ওই তথ্যটাই আপনাদের দিতে হবে। এছাড়াও আদনান স্যার বলেছে যে এই লিডার পেজ থেকে যে তথ্যগুলো আসবে এটাই হচ্ছে অরিজিনাল তথ্য, আর এটাই অরিজিনাল দিচ্ছে 7 স্টাররা। তার জন্য আমরা আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছি। অনেকে ভাই প্রশ্ন করেন যে আমরা এগুলো কোথায় পাই। আমরা ভাই বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজ, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ভাই তথ্য সংগ্রহ করি এবং প্রত্যেকটা তথ্যকে আমরা অ্যাডজাস্ট করে দেখি যে কত পার্সেন্ট তথ্যটা সত্য। যে তথ্যটা সত্য মনে হয় ওই তথ্যটা আপনাদের জানাই। আর একটা জিনিস খেয়াল করেন যে এখন আমরা এরকম দেখি কিছু কিছু লোক আছে যারা ভাই এসপিসির পেজের ভিতরে অনেক অন্যরকম কিছু ছাইড়ে দেয়। যেমন ভাই একটা জিনিস আমরা দেখছি যে করোনার জন্য ৩,৫০০ টাকা সরকারি সহায়তা পেতে এখানে ক্লিক করুন। ক্লিক করলে ভাই আমাদের অন্য একটা জায়গাতে নিয়ে যাচ্ছে। এটা কি? এখানে ভাই সম্পূর্ণ অর্থ হাসিল করার ধান্দা। তারা ভাই শুধু এখান থেকে টাকা হাতিয়ে নিতে চায়। তারা ভাই টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই সমস্ত দিয়ে থাকে। ভাই আপনি পেজ খুলছেন, আপনার যেই ভাই এইটা ছেড়েছেন তার উদ্দেশ্যে বলছি, ভাই আপনি এসপিসির পেজ খুলছেন, শুধু এসপিসির আপনি পোস্ট দিবেন। আপনি কেন এরকম আজে বাজে পোস্ট দিচ্ছেন? আপনাদের জন্য আমরা ভাই যারা ইউটিউবাররা সত্য প্রচার করি, এসপিসি নিয়ে কথা বলি, তাদের ভাই আজকে বদনাম হচ্ছে। আপনাদের কাছে ভাই রিকোয়েস্ট, আপনারা এসব ছাড়েন, এসব দান্দামি ছাড়েন। যদি এসব দান্দামি না ছাড়েন তাহলে ভাই আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আমরা পরবর্তীতে। ঠিক আছে, আপনারা এসপিসি নিয়ে কাজ করেন, এসপিসির তথ্যটা দেন। আপনাদের এই তথ্যটা যখন আমরা দেখি, আমরা ভাই ইউটিউবাররা যখন দেখি তখন আমরা মনে করি যে এটা সত্য। তারপর আমরা কি করি? সত্য মনে করে আমরা ভাই এটা ইউটিউবে ভাইরাল করি। ইউটিউবে ভাইরাল করার ফলে অনেক এসপিসির সদস্য আছে যারা ভাই এখন টাকা পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছে। তারা ভাই আপনাদের এই ধান্দাগুলায় পড়ে। তাহলে ভাই এখানে মানুষের শুধু শুধু সময় নষ্ট করার জন্য কেন আপনারা এই সমস্ত ভাই অফারগুলো দিয়ে থাকেন? আর একটা কথা, যদি এই জিনিসটা থেকে কেউ অর্থ পেয়ে থাকেন, যদি কেউ ইনকাম পেয়ে থাকেন, তাহলে সেই ভাই অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আপনি পেয়েছেন এখান থেকে টাকা। অবশ্যই জানাতে হবে আপনাকে। হ্যাঁ, আপনার উদ্দেশ্য করে আমি বলছি, আপনি অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমি আপনার ভিডিওটা নিয়ে ভাই ভাইরাল করব, প্লাস এখান থেকে এসপিসির মেম্বাররা ৩,৫০০ টাকা করে ইনকাম করবে। আর একটা বিষয় লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে যে একজন 7 স্টার আজ রাত ৮টায় লাইভে আসবে। আসলে একজন 7 স্টার যদি আজকে রাত্রে ৮টায় লাইভে আসতো তাহলে ভাই এখন আমি ভিডিওটা বানাচ্ছি ৮:২৫ বাজে, এখনো একজন 7 স্টারকে আমরা লাইভে দেখতে পাচ্ছি না। এখান থেকে সে তার পেজের কি একটা লিংক দিয়ে দিছে তার পেজে চলে যাওয়ার জন্য। ভাই ভুলভাল তথ্য আমাদের দিবেন না। আপনারা একজন ভুলভাল তথ্য দেওয়াতে আমরা দেখছি যে একজনের জন্য বহু লোক, হয়তো ভাই এখানে আপনিও হয়তো একজন থেকে তথ্যটা পেয়ে তারপরে আসছেন। ভাই এটা কি কোনো 7 স্টার আপনাকে বলছে? কোনো 7 স্টার থেকে আপনি তথ্যটা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে ভাই আগে ডকুমেন্টসটা দেন। আগে 7 স্টার যে লাইভে আসবে সেই ডকুমেন্টসটা দিয়ে তারপরে বলেন যে সে আজকে রাত্রে ৮টায় লাইভে আসবে। অনেক কথা বলেছেন ভাই, কিন্তু লাইভে তো আসছে না।
আমরা ভাই দেখছি না। তার জন্য যারা গ্রুপগুলা ভাই কন্টিনিউ করছেন তাদের কাছে রিকোয়েস্ট, ভুল ভাল এসপিসি নিয়ে কিছু ছাড়বেন না। আপনাদের জন্য আমাদের মতো ইউটিউবাররা ভাই ধোকা খাচ্ছে। তারা তাদের মন থাকা সত্ত্বেও এসপিসি নিয়ে ভাই অরিজিনাল ভিডিওগুলো আপনাদের জন্য দিতে পারছে না, কারণ প্রত্যেকটা পেজ আমাদের ঘাটতে হয়। এখন ভাই দেখা যাইতেছে যে কিছু কিছু পেজে তো আমরা ঢুকতেই পারছি না, আমাদের ভাই প্রবেশ করা নিষেধ করে দেওয়া হয়েছে। এসপিসির যদি পেজে আমরা না ঢুকতে পারি, যাক ভালো কথা, এসপিসির পেজে ঢুকে অনেকে আজে বাজে লেখে তার জন্য, কিন্তু ভাই অরিজিনাল যে সংবাদটা এটা আপনারা পাঠান, এটা আপনারা দেন, এটা নিয়ে আমরা ভিডিও বানাই, সাধারণ পাবলিক দেখুক। আমরা যদি ভিডিও না বানাই তাহলে সাধারণ পাবলিক দেখতে পারবে না, এটা তো মানেন। তাহলে আপনারা যারা না জেনে না শুনে ডকুমেন্ট না দিয়ে ভুল ভাল ভিডিও বানান, তাদের কাছে ভাই আবারও রিকোয়েস্ট, এই ধরনের ভুল ভাল তথ্য দেওয়ার দরকার নাই। সঠিক তথ্য দেন, আমরাও ভাই সঠিক তথ্য প্রচার করি। দেখেন আরেকটা জিনিস, একটা গ্রুপ থেকে জানাইছে এসপিসি আদালতের শুনানি কেন হয় নাই, আসল তথ্য আইনজীবীর মুখ থেকেই শুনুন। এই কথাটা বলে ভাই অন্য একজনের একটা ভয়েস সে ভাইরাল করছে। এখানে আইনজীবী বলতে কেউ ছিল না, এখানে কোনো আইনজীবী বলে নেই, হয়তো সম্ভবত অর্জুন স্যার বলতে পারে, কিন্তু সে বলছে যে একজন আইনজীবী। ভাই এখানে কোনো আইনজীবীর কথা বলা হয়নি, কোনো আইনজীবী কথা বলে নাই। তাহলে ভাই কেন আপনি এই ধরনের ভুলভাল তথ্য মানুষকে ছড়াচ্ছেন? আপনার জন্য, আপনার এই তথ্যটা দেখার পর মানুষ সেটা কি করে, একজন ইউটিউবার কি করে, এটা সংগ্রহ করে সে যখন ইউটিউবিং করতে যায়, যখন সে ইউটিউবে ভাইরাল করে, তখন অনেকেই আছেন ইউটিউবে বাজে মন্তব্য করেন, এসব কি নিয়ে আসছেন, এটা তো আইনজীবী নয়, এটা তো অর্জুন স্যার, এক একজনে এক এক রকম কথা বলেন। ঠিক আছে, আপনারা যারা কমেন্ট করেন তারা ঠিক আছেন, তারা করতে পারেন, কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, একজন ইউটিউবার যদি একটা এসপিসির তথ্য আপনাদের দেয়, তাহলে সে অনেক জায়গা থেকে, অনেক গ্রুপ থেকে তথ্যটা সংগ্রহ করে তারপর আপনাদের দিতে হয়। এই যে যারা এই ধরনের ভাইরাল করেন, যারা এই ধরনের সংবাদগুলো উল্টা পাল্টা বলে ভাইরাল করেন, তাদেরকেও বলছি ভাই আপনারা ভালো হয়ে যান, আপনারা ভাই ভুলভাল কিছু ভাইরাল কইরেন না, সঠিক জিনিস ভাইরাল করেন। আমরাও ভাই ইউটিউবাররা সঠিক জিনিস আপনাদের কাছে ভাইরাল করব, প্লাস সাধারণ পাবলিক সঠিক তথ্যটা পাবে। আর একটা জিনিস দেখেন, এমনিতে তো আমরা আছি এসপিসি নিয়ে এক ধরনের টেনশনে, আবার কেউ কেউ আছে কি এসপিসি গ্রুপের ভিতরে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়, ওই কি আলুর চপ খায়, ওই খায় সেই খায়, এগুলো ভাইরাল করে। ভাই আপনারা বলেন যে এখানে কি আমি এখন কি বলবো, এই যে যারা এগুলা ছাড়ছেন ভাই, এটা কি কোনো এসপিসির আপডেট, এটা কি এসপিসির খবর? এসপিসির গ্রুপে কেন কেন এরকম আজে বাজে পোস্ট থাকবে? এসপিসির গ্রুপ মানি ভাই শুধু এসপিসি, এসপিসির গ্রুপ মানে শুধু এসপিসি। কারণ আমি একটা কথা বলতে চাই যে আমি এসপিসির গ্রুপ থেকে একটা ইনকাম সাইটের কথা আপনাদেরকে বলেছিলাম, টেলার ব্যাক নামক একটা ইনকাম সাইটের কথা বলেছিলাম, কিন্তু আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই এসপিসির এই চ্যানেলটাতে, এসপিসির ইউটিউব চ্যানেলটাতে আমি ভাই ভিডিও দেওয়ার জন্য, কিন্তু না, আমি সেখানে ভিডিও দিই নেই। কেন দিই নেই ভাই? এটা শুধু এসপিসির সংবাদ প্রচারের জন্য, অন্য কিছুর জন্য না। আপনারা হাজার চেষ্টা করলেও ভাই আমি দিব না, আপনারা যদি আমাকে বলেন দিতে দিব না। তাহলে আমি যদি না দিয়ে থাকি, এরা কারা? এসপিসির গ্রুপে এসে এসপিসির খবর না দিয়ে উল্টা পাল্টা বন্ধুদের সাথে সমুসার আড্ডা, ওই কি আলুর চপের আড্ডা, ওই সেই ভাইরাল করেন। ভাই আপনাদের কাছে হাত জোর করে বলছি, এসব কইরেন না, এসব কইরেন না। আমরা ইউটিউবাররা ভাই খুব হয়ে যাচ্ছে আপনাদের জন্য, আমরা ভাই খুব অপমানিত হচ্ছি, এসব করা থেকে বিরত থাকেন। দেখেন আবার কেউ কেউ দিয়ে রাখছে কি অর্জুন স্যার বলেছেন 10 তারিখের ভিতরে চালু হচ্ছে এসপিসি। আপনারা বলেন তো এই পর্যন্ত কোনোদিন কেউ অর্জুন স্যার এই কথা বলছে? এই লোকটা যে দিছে এইটা সে ভাই পারে নাই, ডকুমেন্ট দিতে পারে নাই। অর্জুন স্যার যে বলছে 10 তারিখের ভিতরে এসপিসি আসবে, সেই ডকুমেন্ট দিতে পারে নাই। এই ধরনের ভুলভাল তথ্য দেওয়া থেকে বিরত থাকেন। যে দিয়েছেন তাকে বলছি, জি 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 ভাই আপনাকে বলছি,
এই সমস্ত ভুলভাল তথ্য দেওয়া থেকে বিরত থাকেন। সঠিক যদি তথ্য পেয়ে থাকেন তাহলে সঠিক তথ্য ভাইরাল করেন। আর যদি এটা ভুলভাল তথ্য না হয় তাহলে ডকুমেন্টস দেন, অবশ্যই ডকুমেন্টস দিবেন। আপনি আমার এখানে এসে ডকুমেন্টস দেন। আর একটা কথা হচ্ছে, যে ভাই এই পোস্টটি দিছেন খুব ভালো করছেন, খুব ভালো লাগছে, কিন্তু ভাই এত তাড়াতাড়ি আমাদের খুশি হওয়ার দরকার নেই। এসপিসি এখনো ফিরে আসেনি, এসপিসি ফিরে আসুক আগে ভাই, এসপিসিকে আসতে দেন, এসপিসি ফিরে আসুক, তারপরে ভাই আমরা জয়ের ধ্বনি দিই। ঠিক আছে ভাই, আর কিছু বললাম না, এই ধরনের পোস্টগুলো দিয়েন না। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে লাইভ দেখতে চাইলে নিচের পেজে যুক্ত হতে পারেন, আজ রাত 8টায় নাকি লাইভ হবে। ভাই দেখেন, এখানে এত সুন্দরভাবে টাইপিং করে, এত সুন্দর একটা পেজ থেকে, এত সুন্দর একটা অ্যাকাউন্ট থেকে, এত সুন্দরভাবে আমাদের আলামিন স্যারের, আমাদের 7 স্টারদের ছবি দিয়ে যদি বলে যে আজকে লাইভে আসবে 7 স্টার, আজকে লাইভে আসবে রাত 8টায়, তাহলে ভাই কে না প্রবেশ করবে? এই যে আপনাদেরকে আজকে যেগুলো দেখালাম, যে ডকুমেন্টসগুলো দেখালাম, ভাই আমরা কি এক জায়গা থেকে সংগ্রহ করতে পারছি? না, এক জায়গা থেকে কখনো ভাই এত ডকুমেন্টস সংগ্রহ করা সম্ভব নেই। এইরকম ভাই বহু ডকুমেন্টস আমাদের কাছে আছে, কিন্তু আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আপনাদেরকে ডকুমেন্টসগুলো দিলাম না। পরবর্তীতে আপনারা যদি চান তাহলে ভাই সম্পূর্ণ ভুলভাল যারা তথ্য দেয় তাদের ডকুমেন্টসগুলো দিব। অর্জুন স্যার কেন, এবার আমরা নিব তাদের বিপক্ষে ভাই আইনত ব্যবস্থা, তাদেরকে কি করা যায় সে ব্যবস্থা নিব আমরা। যাই হোক, আজকে রাগের মাথা অনেক কথা বলেছি, অনেক কথা হয়েছে, অনেকে হয়তো অনেকের গায়ে লাগবে আমাদের আজকের কথাগুলো, অনেকের হয়তো খারাপ লাগবে, ভাই করার কিছু নেই। এসপিসি নিয়ে যারা ভুলভাল বলবে তাদের জন্য আমাদের মুখ থেকে এই ধরনের ভাষাই প্রযোজ্য, আর কিছু করতে পারি না আপনাদের জন্য। না ভাই, সম্ভব না, কিছুই করতে পারবো না আপনাদের জন্য। আপনারা যা করেন করেন, সমস্যা নাই, আপনাদের নিজেদের ইচ্ছা, কিন্তু ভাই এসপিসি নিয়ে কেউ ভুলভাল তথ্য দিবেন না। আজকে ভাই রাগের মাথায় ভিডিওটা বানাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এসপিসি নিয়ে ভুলভাল তথ্য দেন তাদের কাছে ভাই আবারও ভাই রিকোয়েস্ট, আপনারা ভাই ভুলভাল তথ্য দিয়েন না।